আজকে বেসিক্যালি আপনাদেরকে শিখাবো কিভাবে আমি অতি সহজে কাবাব বানিয়ে এভাবে ফ্রিজে বক্সের মধ্যে রেখে দিই। তারপর বের করে যে কোনো রুটি, পরোটা, রোল সব কিছু বানাই খাই এরকম। অ্যান্ড এই দেখছেন কি পরিমাণে সফট হয়েছে কাবাবটা, অ্যান্ড এটার টেস্ট অনেক মজা। আমি এটা অনেকগুলো বানাইয়া তারপর বক্সে রেখে দিই। আমি এখানে বেশ বড় সাইজের একটা চিকেন নিয়েছি। তারপর চিকেনগুলোকে কিন্তু আমি ছোট ছোট পিস করেছি, মানে মিডিয়াম টাইপের একটা পিস করেছি, বাট অত বড় পিস করি নাই। করে ভালো করে এই যে এঁকে দিয়েছি দেখলেন, যাতে মশলাগুলো ভালো করে চিকেনের গায়ে ঢুকে। আমার জামাই তো এই কাবাবটা প্রচুর পছন্দের। ও ম্যাক্সিমাম টাইমে আমি যখন অফিস যাই আমি ওকে টিফিনে দিই, একটা পরোটা বানাই দিই বা একটা রুটি বানাই, ওটার মধ্যে এভাবে কাবাবটা দিয়ে রোল করে দিয়ে দিই। বানানো একদমই সহজ। বাসায় যে উপকরণগুলো আছে ঠিক ওই উপকরণগুলো দিয়েই এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন, তারপর মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা হালকা পরিমাণে ইউজ করেছি। আর এই যে এই ইয়োগার্টটা পাওয়া যায় এখানে, ঠিক ইয়োগার্টটা আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন ইয়োগার্টের পরিবর্তে। আমি এখানে বেশ ইয়োগার্ট দিলাম ক্রিমি একটা টেক্সচার আসার জন্য। তারপর আমি এখানে এই যে তেল দিয়ে দিব একটু, যাতে কাবাবটার গায়ে মশলাগুলো লেগে যায়, এই জন্য এখানে তেল দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিব সয়া সস। ডার্ক যে সয়া সসটা পাওয়া যায় ওই সয়া সসটা দিব। ওই সয়া সসটা বেশ পরিমাণে দিয়ে তারপর এটাকে আমি এক্সট্রাভাবে এই যে মশলাটাকে মাখিয়ে দিব। মাখিয়ে এই মশলাটাই আমি কি করব, এই এক বল চিকেনের মধ্যে ঢাইলা দিব। এ পর্যায়ে আমি আরেকটু মরিচের গুঁড়া অ্যাড করেছি, যাতে একটু ঝালঝাল হয়, কারণ কাবাবটা একটু ঝালঝাল হলে ভালো লাগে। আমি আবার লাস্টে একটু ক্রিম দিব, তো একটু ক্রিমি ঝালঝাল একটা ফ্লেভার আসবে। তো আমি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাংসের গায়ে মশলাগুলো লাগাই নিতে হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে আমি এটাকে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, 3 ঘন্টা রাখলে আমার কাছে মনে হয় যে ভালো মশলা ঢুকে। আপনারা চাইলে আধা ঘন্টা পরে বানাইতে পারেন, আমি কিন্তু এখানে 1 ঘন্টা পরে বানাবো, কারণ স্বামী বলছে অলরেডি খিদা লাগছে, আমরা এটা রুটির সাথে খাবো। তো বাকিগুলো আমি কি করব, বক্সে করে তারপর ফ্রোজেন করে রেখে দিব। এই যে আমার বাটি সুন্দর করে রেডি। আমি এটাকে এখন রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা এটা রেস্টে থাকার পর তারপর আমি এটাকে বানাবো। এই যে আধা ঘন্টা রেস্টের পর আমি ফিরে এলাম। এই যে চিকেনের এই অবস্থা, অনেকগুলো পানি ছেড়ে দিছে। আমি উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। এটা চাইলে ওভেনেও করা যায়, কিন্তু আমি আজকে ননস্টিক প্যানে চুলার মধ্যে করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু বেশ ইজি একটা রেসিপি, বাট খেতে দারুণ মজাদার। আমার তো খুবই পছন্দের একটা রেসিপি, অ্যান্ড সামিরও খুব পছন্দের। সামির হচ্ছে গো টু গো অফিসে যাওয়ার জন্য বা আমাদের বিকেলে স্ন্যাক্সের জন্য। মাঝে মধ্যে তো আমরা সকালে পরোটা বানিয়ে এটা করে তারপর সাথে একটা ডিম পোস্ট করে তারপর আমরা ইজিলি খাই ফেলতে পারি, এরকম একটা অবস্থা। অ্যান্ড এটার টেস্ট খুবই ভালো। আমিও প্রচুর বকবক করতেছি, এডিশনাল বকবক করতেছি, অ্যান্ড আপনারা বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না। এবার চিকেনগুলো এই ননস্টিক প্যানের মধ্যে হালকা পরিমাণে তেল দিব। তেল দিয়ে তারপর এখানে আমি অনেকগুলো চিকেন বসিয়ে দিব। বসিয়ে তারপর আমি কি করব, এটাকে সুন্দর করে ঢেকে দিব। এটা ঢেকে দিলে এটার থেকে ময়েশ্চার যে আছে সেটা লক হবে। আমার এই যে ননস্টিক প্যানটা, এটার কোনো ঢাকনা নাই, তো আমি একটা বড় স্টিলের ডালা টাইপের আছে ওটা দিয়ে ঢেকে দিলাম। এই যে চিকেনগুলোকে আমি এই পর্যায়ে আস্তে আস্তে করে উল্টে দিব, উল্টে পাল্টে তারপর দোনো পিঠটা ভালো করে যখন একদম কুক হয়ে যাবে, একটু পোড়া পোড়া ভাব আসবে, তখন আমি চিকেনগুলা পারফেক্টলি হয়ে যাবে। এখানে যখন হয়ে যাবে তখন আমি এই যে এইগুলা সুন্দর করে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর গরম গরম এগুলোর উপর আমি একটু ক্রিম ছড়িয়ে দিব, তাহলে এগুলা দেখতে যতটা না সুন্দর লাগবে, খেতে ততটা ক্রিমি লাগবে গরম গরম যখন ক্রিমটা ছড়িয়ে দিব। বাকি যে চিকেনগুলো ছিল ওইগুলো আমি সুন্দর করে এখানে ননস্টিক প্যানে ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে উপর দিয়ে ক্রিম ছড়িয়ে দিলাম। এখন আমি এটাকে স্বামীকে দিব রুটির সাথে খাওয়ার জন্য। উপরে ক্রিমগুলো দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগতেছে, ইভেন খেতেও প্রচুর ক্রিমি হবে। আমি মাখাইতেও কিন্তু গ্রিক ইয়োগার্ট দিয়েছি ভালো মতো, যেন একটা ময়েশ্চার ভিতরে থাকে। এই যে একদম সফট থাকে, এটা যখন আমি হাতে নিব একদম সুন্দর করে একদম ভেঙে যাবে আর একদম সফট। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একদম সফট হয়েছে। এটা আমি এখন এই যে দেখেন পুরাই সফট, একদম সফট। তা আমি আর দেরি সহ্য না করে, আমার প্রচুর খিদে লেগে গেছে, আমি টেবিলে নিয়ে আসছি। এই যে আমি এখানে লাল আটার একটা রুটি বানিয়েছি, একটু খেজুর নিয়েছি, আর এখানে একটু 2 পিস কাবাব নিয়েছি। তারপর স্বামী ওই সাইডে খাচ্ছে, আমি এই সাইডে খাচ্ছি। আমি ডায়েট করতেছি না, হঠাৎ করে মনে হইলো যে একটু হেলদি খাই, সেজন্য একটু হেলদি ট্রাই করতেছি। আপনারাও বাসায় এই কাবাবটা ট্রাই করবেন, মাস্ট ট্রাই করবেন।
এই কাবাবটা আপনি কমপক্ষে 1 সপ্তাহ ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, যখন তখন বের করে গরম করে খেতে পারবেন রুটির সাথে। রোল বানাতে পারবেন, সাথে একটু ভেজিটেবল দিয়ে একটু সস দিয়ে সুন্দর করে রোল বানাতে পারবেন। এটার টেস্ট বিলিভ মি অনেক মজা, আপনারা বানালে তারপর বুঝতে পারবেন। অ্যান্ড আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। আল্লাহ হাফেজ।